হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আপনাদের আরও একটা র্যাবিটের আপডেট দিতে চলেছি এই ভিডিওতে। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন র্যাবিটের বাচ্চা হয়ে গেছে। আজকে বাচ্চাদের আপডেট দেখাবো 7 দিন পর, 7 দিন অ্যাকচুয়ালি নয় 10 দিন পর। 10 দিন পর বাচ্চারা কেমন আছে এবং তার প্যারেন্টসরা কি করছে, তো সেই সম্বন্ধে আজকের এই আপডেট। ভিডিওটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটিকে দেখবেন এবং লাইক শেয়ার করতে একদম মিস করবেন না। চলুন ভিডিওটাই এগোনো যাক। তো বন্ধুরা, আমার কাছে 3টে খরগোশ আছে, আপনারা জেনেছিলেন এবং আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন। তো তারপর যেটা হয়, আগের ভিডিওতে যেটা দেখছিলেন, এই যে ব্রাউন কালারের খরগোশটা, এর বাচ্চা হয়। এবং এই যে ছোট যে খরগোশটা ঢুকে গেল ভিতর দিকে, ওই যে বেরোচ্ছে, ওকে এই মেলটা অ্যাটাক করে, ওকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, তারপর ওকে আলাদা করে দেওয়া হয়। এগুলো আগের ভিডিওতে আপনারা কম বেশি সবাই দেখেছেন। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এদের বাচ্চাগুলো কতটা বড় হয়েছে। আগের ভিডিওতে এদের বাচ্চার আপডেট আপনারা পেয়েছিলেন, কত বড় হয়েছে, কিরকম সাইজ হয়েছে, কটা বাচ্চা হয়েছে দেখেছিলেন। আজকে এদের বাচ্চাদের প্রায় 10 দিনের মতো বয়স হতে চলেছে এবং 10 দিন পর তাদের অবস্থা কেমন, কি অবস্থা সেটা দেখাবো। প্রথমেই এদের বাচ্চাগুলো যেমন ছোটবেলায় ছিল, প্রথম যেটা হয় লোম ছিল না, তারপর আস্তে আস্তে বডিতে লোম এলো, তো আস্তে আস্তে চোখ ফুটলো, চোখও ফুটেছিল না, তো সেগুলো হয়েছে, চোখ ফুটে গেছে বাচ্চাগুলোকেও আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো আজকে এদেরকে আমি খেতে দিয়েছি এখানে, কি বলবো এগুলোকে, কি একটা বাবলা পাতা বলে, ওকে, তো এক্স্যাক্ট নাম আমার জানা নেই, আমি লোকাল নাম সুবাবলা বা এরকম কিছু একটা নাম। তো এই পাতা আজকে এরা খাচ্ছে, এরা খুব ভালো খায় পাতাগুলো, তো এইগুলো আমি এদেরকে দিয়েছি। আর ইন জেনারেল যে ঘাসগুলো হয় সেগুলো দিই। তো জাস্ট আমি এই পাতাগুলো গাছ থেকে ভেঙে নিয়ে চলে এলাম, যে জাস্ট ওদেরকে দিচ্ছি। দেখুন এদের দুজনের শত্রুতা এতটাই বেড়ে গেছে, একে বেচারাকে মারছে, ছোট খরগোশ পেয়ে ওকে পেটাচ্ছে ধরে ধরে। আর এ এতটাই নিজেকে বড় ভাবছে, কি আর বলবো, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, যেটা হয় আর কি, 1:2 রেশিওতে মেল ফিমেল থাকলে যা হয়, একটা ফিমেল দুটো মেল, এই প্রবলেমটা হওয়াটাই স্বাভাবিক। ইভেন আজকে দেখলাম এই যে ফিমেলটা, এও কিন্তু এই মেলটার উপর, বাচ্চা মেলটার উপর অ্যাটাক করছে। তো যাই হোক, এর পেয়ার যতদিন না পাচ্ছি বা যতদিন না পেয়ার জোগাড় করছি, ততদিন এই প্রবলেমটা হয়তো সলভ হবে না, বা এই প্রবলেমটা হয়তো নিজে নিজেই পরে সলভ হয়ে যেতেও পারে। সেই ব্যাপারটা নিয়ে আমি পরে কোনোদিন কোনো ভিডিওতে আপডেট অবশ্যই করব। বাট আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এদের বেবিগুলোকে। তো বেবিগুলোকে দেখানোর আগে আরো কিছুক্ষণ এদেরকে আমরা দেখব, এবং বেবিগুলোকে দেখানোর আগে এই জায়গাটায় দেখাই, এরা নতুন আবার একটা ঘর করে নিয়েছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি ছাদের ট্যাঙ্কি বানানোর জন্য, ট্যাঙ্কি রাখার জন্য করা হয়েছে, কিন্তু আবার এখানে নিজেরা বেশ ঘর করে নিয়েছে। আচ্ছা, শীতের সময় ভাবলাম সকাল সকাল ওরা যেহেতু নিচের ঘরটাই থাকে, ওখানে তো রোদ ঢোকে না একদমই, ভাবলাম যে আজকে একটু ছাদে ছেড়ে রাখি, একটু রোদ পাক। তো চলুন এবার এদের বাচ্চাগুলোকে আপনাদের দেখানো যাবে। আমরা এবার বাচ্চাগুলোর কাছে যাচ্ছি। এই জায়গাটায় বাচ্চাগুলো আছে, এভাবে আমি কাপড়ে করে মুড়ি করে রেখে দিই, যাতে শীতের সময় যেহেতু ঠান্ডা ফান্ডা যাতে না লাগে সেজন্য। তো এই চটের মধ্যে এদেরকে ছাড়বো বাচ্চাগুলোকে। তো প্রথমেই আমি কি করব, এগুলোকে, এই কাপড়টাকে আস্তে করে তুলবো। ওকে, কুল, বাচ্চাগুলো বেরিয়ে এসছে। এবার বাচ্চাগুলোকে এভাবে রাখলেই ওরা এক এক করে বেরিয়ে আসবে, ঠিক আছে, এক এক করে সবাই বেরিয়ে চলে আসবে। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, এখানে অ্যাকচুয়ালি সব লোকজন থাকে, বুঝতেই পারছেন, পাড়ায় সব চিৎকার চেঁচামেচি করে বেড়ায়। যাই হোক, এই হচ্ছে বাচ্চাগুলো। তো বাচ্চাগুলো আপাতত চোখ ফুটে গেছে, প্রত্যেকের চোখ ফুটে গেছে। এদের এই যে সাদা 3টে হচ্ছে মানে লাল চোখ হয়েছে, যেটা ওর প্যারেন্টসের মধ্যে ওর বাবার ছিল, আর এই দুটোর হয়েছে গ্রে, এবং এদের চোখের কালার হয়েছে কালো, যেটা ওর মায়ের ছিল। তো 3:2 রেশিওতে অ্যাকচুয়ালি জিনিসটা ঘটেছে। আর আমি ওদেরকে একটু দেখতে চাইছি, ওরা ধারে যাচ্ছে, এই ধারে যাস না, ওই নাম 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 নাম। তোর মারা ধারে যাচ্ছিল, ধার থেকে ওদেরকে নামিয়ে নিয়ে এলাম। এই যে বাচ্চাগুলোকে দেখুন, কি কিউট লাগছে বাচ্চাগুলোকে। এখানে আয়, আমার কাছে আয়, হাতে আয়। এই সাদাটাকে, ও মাই গড, সো কিউট, এই যে কত সুন্দর লাগছে দেখতে এদেরকে।
যো আবার ও লুকিয়ে পড়লো। এখন রোদটা হয়তো ভালো লাগছে না, সেজন্য ছায়াতে চাইছে যেতে। দেখুন ওরা সবাই বাকিরা ওরা কিন্তু এই ছায়াতে চলে গেছে, আর এরা এখানে দুজন বসে আছে। তো আমি এদেরকে আবার ছায়াতে নিয়ে এলাম, জানি না রোদে হয়তো প্রবলেম হচ্ছিল নাকি, তো ছায়াতে নিয়ে এলাম। তো ছায়াতে সব কটা চলে এসছে। কুচু কি কিউট লাগছে না? যাই হোক, তো আমি ভাবছি এদেরকে একবার এই ফাঁকে বেস্ট ফিডিং করিয়ে নেবো ওর মায়ের, যে তোর মা এখানে আছে। তো সেই ভিডিওটা আপনাদের একবার দেখিয়ে নেওয়া যাবে যে কীভাবে এরা এদেরকে বেস্ট ফিডিং করাতে হয়, অ্যাকচুয়ালি কীভাবে এরা দুধ খায়। এখনও যেহেতু বাচ্চা, এখনও দুধ খাবে, তো সেই প্রসেসটা মানে কি বলবো, এগুলো একটু টাফ হয়। এই বেস্ট ফিডিং করানোটা খুব সমস্যা হয়, কারণ বাচ্চাগুলোকে মারা দুধ খেতে দিতে চায় না, তখন ধরে ধরে খাওয়াতে হয়। সেই জিনিসটা আজকে কিভাবে করে বা কিভাবে করতে হয় সেটা আপনাদের চলুন এবার সেটা দেখাবো। তো আমি ওর মাটাকে নিয়ে এসেছি, এবার কিভাবে বেস্ট ফিডিং করাই সেটা আপনাদের দেখাবো। তো এই প্রসেসটা একটু কঠিন, একটু আপনাদের মনে হবে একটু মানে ফোর্সফুলি হচ্ছে ব্যাপারটা, কিন্তু সত্যি অ্যাকচুয়ালি এটা এভাবেই করতে হয়, নাহলে লাথি টাথি মেরে দেয়। আগের দিন একটা বাচ্চাকে লাথি মেরে দিয়েছিল মাটা, তো কি হয়েছিল আপনাদের দেখাই বাচ্চাটাকে। তো এই যাস না এখানে থাক, আমি এখন এদেরকে আপনাদের দেখাই, দাঁড়ান এক সেকেন্ড কি হয়েছিল তার। এই যে এইটার মনে হয় পেটের মধ্যে, এই যে পেটের মধ্যে একটা উন্ড হয়ে গেছিলো, কেটে গেছিলো। তো যাই হোক, এবার চলুন বেস্ট ফিডিং কীভাবে করাই সেটা আপনাদের দেখাবো। এই প্রসেসটা যেটা দেখাচ্ছি সেটা এক হাতে করা যায় না, দু হাতই লাগে, কিন্তু আমি যেহেতু ক্যামেরা নিয়ে ধরে ধরে দেখাচ্ছি তাই আমার পায়ের মধ্যে দেখুন কি করে ফেললো, ও মাই গড। তো যাই হোক, আমি এটার প্রসেসটা দেখাই আপনাদের। এই হচ্ছে বেস্ট ফিডিং এর প্রসেস। মাটাকে প্রপারলি ধরে নিতে হবে, গ্রিপ করতে হবে প্রপারলি, দেন তারপর বাচ্চাগুলোকে ছেড়ে দিতে হবে, ওরা ঠিক নিজের মতো করে বেস্ট ফিড করে নেবে। তো এটা একটু মানে কি বলবো ফোর্সফুলি করতে হয়, নাহলে জেনারেলি মারা দুধ খেতে দেয় না সহজে। সেজন্য এটাকে এভাবে ধরে ওর মাটাকে এভাবে কন্টিনিউ শুইয়ে রাখলে বাচ্চাগুলো এসে প্রপারলি দুধ খেয়ে নেয়। তো সেটা আপনাদের দেখাচ্ছি। তো বেস্ট ফিডিং কমপ্লিট হয়ে গেছে, ওর মাকে রিলিজ করে দিয়েছি, ওর মা চলে গেছে। এবার এদেরকে এক এক করে আমি এই ঘরের মধ্যে আবার ভরে দেবো। এই সব চল, এখানে আয়, এখানে ঢোক, তুইও আয়, বাকি এই সাদাগুলোকে এত সুন্দর লাগছে কি বলবো। ও হো চোখ ফুটে গেছে, দেখুন আপনাদের দেখায়, দেখা যাচ্ছে এখান থেকে, দেখা যাচ্ছে না, আমি ভালো করে দেখাই দূর থেকে, চোখ ফুটে গেছে। এবং আমি রাস্তার ধারে আছি বলে সরি ফর দিস নয়েজ। যাই হোক, আমার বাড়িটা একদম রাস্তার পাশেই, তার জন্য এই নয়েজটার জন্য সরি। তো আজকে এই পর্যন্তই, ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ততদিনের জন্য গুড বাই। পরবর্তী আপডেট খুব তাড়াতাড়ি আসছে।